যখন একজন ব্যক্তি মারা যায়, সবাই মিলে যখন আমরা ওই মৃত ব্যক্তিকে দাফন করে আসি, এই মৃত ব্যক্তি আমরা যে তাদেরকে দাফন করে চলে যাচ্ছি, এর পায়ের খসখস আওয়াজটাই মৃত ব্যক্তি শুনতে পায়। আর সর্বশেষ ব্যক্তি যখন 40 কদম দূরে চলে যায়, দুইজন ফেরেশতা আসে। তার নাম কি? মুনকার নাকির। তাদের চেহারাটা হয় এত ভয়ঙ্কর, তাদেরকে দেখা মাত্রই প্রত্যেকটা মানুষ, হোক না সে দিনদার, হোক না সে হাজি, হোক না সে চোর, হোক না সে বদমাস, প্রত্যেকটা মানুষের কলিজাটা কেঁপে উঠে। এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে আসে। তাদের চোখগুলো হয় নীল বর্ণের। তাদেরকে দেখা মাত্রই মানুষের ভিতরে এত ভয়, এত আতঙ্ক তৈরি হয়, মানুষ হাউমাউ করে উঠে, চিৎকার করে উঠে। এবার এই দুইজন এসে এই ব্যক্তিকে উঠিয়ে বসায়। এবার তাদেরকে প্রশ্ন করা হবে, কিন্তু প্রশ্ন করার আগেই সালাত, এই যে নামাজ, তার মাথার কাছে এসে দাঁড়িয়ে যায়। ডান দিকে দাঁড়িয়ে যায় যাকাত, বাম দিকে দাঁড়িয়ে যায় রোজা, পায়ের কাছে দাঁড়িয়ে যায় তার দান সদকা, তার আত্মীয়তা রক্ষা করার ইবাদত, অন্যান্য ভালো আমলগুলো। এবার মুনকার নাকির যখন মাথার কাছ দিয়ে আসতে চায়, সালাত দাঁড়িয়ে বলে, তুমি এদিক দিয়ে আসতে পারবে না, আমি সালাতের পক্ষে আছি। সারা জীবন সালাত আদায় করেছে। কনকনে শীতের দিন যখন কাফেরেরা, বেদ্দিনেরা কম্বল গায়ে দিয়ে, লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছে, এই ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজুল করে আমি সালাতকে আদায় করেছে, আমি তার পক্ষে আছি, তুমি মাথার কাছ দিয়ে আসতে পারবে না। ডান দিক দিয়ে যখন আসতে চায়, যাকাত দাঁড়িয়ে বলে, এই ব্যক্তির যত সম্পদ ছিল এই ব্যক্তি যাকাত দিয়েছে, আমি তার পক্ষে আছি, তুমি এদিক দিয়ে আসতে পারবে না। এবার যখন বাম দিক দিয়ে আসতে চায়, রোজা দাঁড়িয়ে বলে, এই ব্যক্তি গরমের দিনে, অনেক বড় দিনে সারা দিন কষ্ট করে রোজা রেখেছে, আমি তার পক্ষে আছি, তুমি এদিক দিয়ে আসতে পারবে না। এবার যখন পায়ের কাছ দিয়ে আসতে চায়, তখন অন্যান্য আমলগুলো, দান সদকার আমলগুলো, আত্মীয়তা রক্ষা করার আমল, অন্যান্য আমলগুলো দাঁড়িয়ে বলে, আমি তার পক্ষে আছি, তুমি এদিক দিয়ে আসতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম কি? এই দুইজন আসবেই, এটাই আল্লাহ তাআলার হুকুম। এই দুইজন এসে এবার ওই ব্যক্তিকে প্রশ্ন করছে, মান রব্বুক, তোমার রব কে? যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের সাইরেরা পয়সা মূল্যায়ন দেয় নাই, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করে নাই, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম হাকামকে মেনে নেয় নাই, কশ্চিন কালে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, মান রব্বুক। এরপর প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার দিন কি? তখন এই ব্যক্তি যদি পরিপূর্ণ দ্বীন আল ইসলামকে মেনে থাকে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, হোক না সে রাষ্ট্রীয় জীবন, হোক না সে সামাজিক জীবন, হোক না সে পারিবারিক জীবন, হোক না সে ব্যক্তিগত জীবন, প্রত্যেকটা জায়গায় যদি ইসলামকে অনুসরণ করে থাকে, এই ব্যক্তি উত্তর দিতে পারবে দ্বীন আল ইসলাম। অন্যথায় যে ব্যক্তি এই দিনকে পরোয়া করে নাই, ক্ষমতার লোভে, অর্থের লোভে দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, এই ব্যক্তি কোশ্চেন কালে উত্তর দিতে পারবে না দ্বীন আল ইসলাম। এরপর তাকে প্রশ্ন করা হবে, মান নাবিয়্যুক, তোমার নবীকে? যে ব্যক্তি বিশ্বনবীর সুন্নতের চাইনা পয়সা মূল্যায়ন করে নাই, বিশ্বনবীর সুন্নতকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে ওই যে জাতিসংঘ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই, এই ব্যক্তি কখনো বলতে পারবে না আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, এই ব্যক্তি মুমিন। কিন্তু এই তিনটা প্রশ্ন করতে করতেই তার সামনে, যে ব্যক্তি মুমিন, তার সামনে এমন একটা দৃশ্য তুলে দেওয়া হবে, মনে হবে যে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসতেছে। সেই ব্যক্তি এবার মুনকার নাকিরকে বলবে, হে মুনকার নাকির, তোমার সওয়াল জব যা আছে পরে করবে, আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে পানি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব। এবার এই মুনকার আর নাকির বলতেছে, তোমাকে নামাজের সময় দেওয়া হবে, তুমি একটু ধৈর্য ধরো, শুধু তুমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। এই ব্যক্তি বলবে, তোমার যত প্রশ্ন আছে পরে করবে, আমি আগে নামাজ আদায় করি, আগে সালাত আদায় করি, তারপর তোমার প্রশ্নের উত্তর দিব। এবার এই ব্যক্তিকে চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে। আমরা তো জানি যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু আমরা জানি না কবরের মধ্যে যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে 4 নম্বরে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা কি? এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে শিখেছো? কে তোমাকে শিখিয়েছে এই তিনটা প্রশ্নের উত্তর? তো এই ব্যক্তি বলবে, কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছি, রাসূলের হাদিসকে পড়েছি, এই জন্য, এবং আমি এটাও জানি তুমি যে আসে আমার কাছে প্রশ্ন করবে, আমি এটাও জানি, এই জন্য আমি নির্দ্বিধায় আমার প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি।